রিসেন্টলি প্রায় 2,20,000-এর ওপরে মানুষ আমার ওই রিমোট জবের ওপরে ভিডিওটা দেখে ফেলেছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর লাভ। বাট কমেন্ট সেকশনে অনেকেই বলছেন যে আমি নাকি খুব ব্রাইট স্টুডেন্ট ছিলাম চাইল্ডহুড থেকে, অথবা আই ওয়াজ ভেরি লাকি। সো চলুন আজকে আপনাদের সাথে আমার লাকের গল্পটা একটু শেয়ার করি। আপনি শুনলে হয়তো অবাক হবেন, ক্লাস 11-এ আমি একজন আর্টসের স্টুডেন্ট ছিলাম। ভুল করে নয়, এটার পেছনে যথেষ্ট প্ল্যানিং ছিল। অ্যাকচুয়ালি আমি কম্পিউটার ছোটোবেলা থেকে খুব ভালোবাসতাম, আমার দাদাদের ইনফ্লুয়েন্স বলতে পারেন। কিন্তু আমার সার্কেল এতটাই ভালো ছিল যে ইঞ্জিনিয়ারিং মানে আমি জানতাম শুধু সিভিল, কম্পিউটার নিয়েও যে ইঞ্জিনিয়ারিং করা যায় সেটা আমি জানতাম না। আর কম্পিউটার পড়ার জন্য একমাত্র রাস্তা যেটা আমার জানা ছিল সেটা হচ্ছে বিসিএ। বিসিএ সম্পর্কে আমার যেটুকু জ্ঞান ছিল যে আইদার কম্পিউটার অথবা ম্যাথ এইচএসে থাকলেই বিসিএর জন্য এলিজিবল। সো আই টুক দ্য ইজি ওয়ে। আর্টস নিয়েছিলাম আর কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা সাবজেক্ট রেখে দিয়েছিলাম জাস্ট টু বি এলিজিবল। কিন্তু এইচএস পাস করার পরে কি হলো জানেন? আমি জিওগ্রাফি অনার্সে ভর্তি হয়ে গেলাম। কারণ কারণ বন্ধুদের সাথে থাকতে হবে, কলেজ লাইফটাকে এনজয় করতে হবে। আর যে কম্পিউটারের জন্য এত কিছু, ক্লাস 12-এ আমি সেই কম্পিউটার পড়িই নি। 4-এর ঘরে নাম্বার পেয়েছিলাম আমি, যার ফলে ওটা আমার 4th সাবজেক্ট হয়ে গেছিলো। ফাইনালি আমি যখন আমার রিয়ালিটিটা রিয়েলাইজ করতে পারলাম, আর আমি টাইম নষ্ট করিনি, আই পিভটেড টু বিসিএ। কলেজের লাস্ট ইয়ারে টিসিএস 500 জন ফ্রেশ গ্র্যাজুয়েট হায়ার করছিল অল ওভার ইন্ডিয়া। সো আই ওয়াজ ওয়ান অফ দেম। আই ওয়াজ দ্য অনলি পার্সন হু গট সিলেক্টেড ফ্রম মাই কলেজ। সো খুব আনন্দ হয়েছিল। টিসিএস আমাদেরকে ট্রেনিংয়ের জন্য 6 মাস চেন্নাই পাঠিয়ে দিয়েছিল। ট্রেনিং আই ওয়াজ জাস্ট কিলিং ইট। মানে আমি একটা অ্যাপ বানিয়েছিলাম, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যেটা হিউম্যান ইমোশন ডিটেক্ট করতে পারে। So management was impressed on me. I was doing very well technically, but emotionally I was not good actually. কারণ রোজ যখন অফিস থেকে বাড়ি ফিরে বাড়িতে ফোন করতাম, যাই হোক যা হয় আর কি, বাড়ির একমাত্র ছেলে সে যদি বাড়ির বাইরে এতদিন ধরে থাকে, বাবা মার পক্ষে সেটা খুবই কষ্টকর, তাই না? আর আমার জন্য যে ওখানে বাবা মাকে ছেড়ে থাকাটা খুব সুখকর ছিল তাও নয়। সো আই ডেসপারেটলি ওয়ান্টেড টু কাম ব্যাক টু হোম। সো ভাগ্য ভালো যে ট্রেনিংয়ের পরে আমার কলকাতাতেই পোস্টিং হয়ে গেল। সো ভাবলাম লাইফ সেট, 5 দিন অফিস, 2 দিন বাড়ি যাব, আর কোনো চাপ নেই। কিন্তু আসল স্ট্রাগলটা তারপরে শুরু হলো। কলকাতাতে অ্যান্ড্রয়েডের কোনো প্রজেক্টই ছিল না সেরকম। সো দে পুট মি ইন ম্যানুয়াল টেস্টিং। জাস্ট ভাবুন, যে ছেলেটা 2 দিন আগে ফেস ডিটেকশনের ওপরে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাচ্ছে, 2 দিন পরে সে বাটন ক্লিক করছে আর এক্সেল ভরছে। মানে ফ্রাস্ট্রেশন লেভেলটা ভাবতে পারছেন? দ্যাট ওয়াজ এ কেরিয়ার ট্র্যাপ ফর মি অ্যাকচুয়ালি। কিন্তু ওই ফ্যামিলির কাছে থাকতে পারছি এটা ভেবেই মানে কি থেকে গেছিলাম, আর সুইচ করে অন্য কোথাও যাওয়ার চেষ্টাও করিনি তখন। বাট বস, ইঞ্জিনিয়াররা কখনো চুপ করে বসে থাকে না। আই স্টার্টেড অটোমেটিং দ্য ম্যানুয়াল টাস্ক ইউজিং ভিভিএ আর জাভা। যে কাজটা করতে তখন 8 ঘন্টা টাইম লাগছিল, সেটা সেকেন্ডের মধ্যে হওয়া শুরু করলো। ম্যানেজমেন্ট গট ইমপ্রেসড অন মি। ঠিক আছে, তো একটা নতুন তখন অটোমেশনের টিম ফর্ম হচ্ছিল। সো দে পুট মি অন অটোমেশন। ওখানে গিয়ে আবার সেলেনিয়াম শিখলাম, টস্কা শিখলাম। তো যাই হোক, আই ওয়াজ ডুইং গুড। কিন্তু মন তো সেই অ্যান্ড্রয়েডেই পড়েছিল। অফিসে তো অ্যান্ড্রয়েডের কাজও নেই, কী করবো? সো আই স্টার্টেড ফলোইং এ ব্রুটাল রুটিন। আমি কাউকে রেকমেন্ড করবো না কখনো এরকম ধরনের রুটিন ফলো করার জন্য। আমি অফিস যেতাম, বাড়ি ফিরতাম, সারা রাত জেগে অ্যান্ড্রয়েডের উপর কোড করতাম। আইদার শিখতাম নতুন কিছু অ্যান্ড্রয়েডের, বা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতাম। 5টার সময় শুতে যেতাম ভোরবেলা, আবার তারপরে ঘুম থেকে উঠে অফিস। এইভাবেই চলতে থাকতো প্রায় 1 বছর বা তারও বেশি এরমভাবে কেটেছে আমার। ফাইনালি দ্য হাসল পেড অফ। আমি অ্যান্ড্রয়েড ইন্টারভিউ ক্র্যাক করি, দিয়ে সিটি ব্যাংকের প্রজেক্টে জয়েন করি। সেটাও একটা বিশাল বড় গল্প আর কি। বিশাল ঝগড়াঝাটি হয়েছিল আরএমজির সাথে, কারণ আমি ছিলাম ইউটিলিটিসে, সুইচ করেছিলাম বিএফএসআইএসে, আরএমজি কিছুতেই ছাড়বে না, সে বিশাল ঝামেলা। যাই হোক, সিটি ব্যাংকের প্রজেক্টে জয়েন করলাম, লাইভ বিন্দাস হেভি কাজ করছি। এরপরেই নেক্সট স্ট্রাগলটা শুরু হয়ে গেল। বাই নেচার আই এম এ ভেরি ফ্রুগাল পার্সন। ইন মাই মাইন্ড আই ওয়াজ লাইক আই এম দ্য রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু রিয়ালিটিটা তখন হিট করলো যখন বিয়ে থা করলাম, ইনফ্লেশন হিট করলো, আর সিচুয়েশানটা এমন দাঁড়িয়ে গেল যে পেচেক টু পেচেক হয়ে যেতে শুরু করলো। তো বুঝতে পারলাম যে আই নিড এ সুইচ। আবার সেই একই প্রবলেম, কলকাতার বাইরে তো যেতে পারবো না। আর পোস্ট কোভিড রিমোট জবটা একটু মেন স্ট্রিম হওয়া শুরু করেছিল। তো আমার জন্য আরেকটা ওয়েও খুলে গেল, আইদার কলকাতা অথবা রিমোট। তো যখন আমি টিসিএস ছাড়ি, আমার হাতে 3টা অফার ছিল। একটা কলকাতার,
আর দুটো রিমোট, ফুল টাইম রিমোট। তার থেকে আর কেউ বেশি অফার করছিল না, তাই আর বেশি আমি ইন্টারভিউ দিইও নি। আবার টিসিএস ছাড়াও কিন্তু একটা বিশাল বড় ডিসিশন ছিল তখন আমার জন্য, কারণ টিসিএস ওয়াজ লাইক এ সেকেন্ড গভর্নমেন্ট জব দ্যাট টাইম। মানে টিসিএস এর মতো সিকিউরিটি জবে আর কেউ দিতে পারবে না। তো সেই সিকিউরিটি ছেড়ে আমি একটা স্টার্ট আপে সুইচ করছি। সো দ্যাট ওয়াজ লাইক হিউজ হিউজ রিস্ক ফর মি, বাট আই টুক দ্যাট ক্যালকুলেটেড রিস্ক and that paid off. Fast forward to today, I'm doing good technically and financially as well. আজকে আমি আমার ফ্যামিলির সাথেও থাকতে পারছি, হুইচ ইজ লাইক হিউজ ফর মি। তো দিন শেষে একটা কথাই সত্য, যে ডিগ্রি বা জিওগ্রাফি কোনোটাই ম্যাটার করে না, স্কিলটাই শেষ কথা। আর হ্যাঁ, আমি অবশ্যই একটা কথা মেনশন করতে চাই, আই নো ফিউ ম্যানুয়াল টেস্টার্স হু আর রিয়েলি প্যাশনেট অ্যাবাউট দ্যাট ওয়ার্ক, হু লাভ টু মেক ডেভেলপার্স লাইফ মিজারেবল বাই ফাইন্ডিং বাগস। আমার ভালো লাগতো না বলে এমন নয় যে জবটাই খারাপ, যার যেটাতে প্যাশন আছে, অনেস্টলি স্পিকিং, ইফ ইউ ক্যান ডু ইউর ওয়ার্ক প্যাশনেটলি, দ্যাট ইজ দ্য বেস্ট জব ফর ইউ। আর আমি আরেকটা কথা আজকে আবার রিপিট করতে চাই, যে টেস্টিং ইজ দ্য ইজিয়েস্ট এন্ট্রি ইনটু দ্য টেক ওয়ার্ল্ড। আমি যেহেতু টেস্টিং আর ডেভ দুটো জার্নি কভার করেছি, সো নেক্সট ভিডিওতে আমি আলটিমেট এসডেট রোড ম্যাপের উপরে একটা ভিডিও বানাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।